গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে খাসি, বানাচ্ছে হচ্ছে মাসি। এক্স্যাক্টলি 2 পাউন্ড আছে এখানে, মানে 1 কেজি মতন। কালকেই নিয়ে আসা হয়েছিল রাত্রে, আর মানে ধুয়ে ঠুয়েও আর রাখিনি, ভেবেছিলাম রাত্রে বানাবো, বাট আজকে দুপুরবেলার লাঞ্চের জন্যই এটা হবে। স্যাটারডে লাঞ্চ, প্রীতি গেছে কাজে, তো খাসি আর রাইস এটাই হবে। ওয়াও, পুরো তোমার শরীর। হ্যালো, you wanna get down? Yeah. তোমার শরীর কিরকম আছে একটু বলে দাও। Oh no. হ্যাঁ, Big. তোমার শরীর ভালো হয়ে গেছে, এখন মার শরীর খারাপ হয়ে গেছে। ম্যারিনেশন হচ্ছে আর বাড়িতে সবাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে মাটন এসে গেল, বাড়িতে মাটন এসে গেল। আমি বলছি কি সব কি কম কম দেবো না, যেরকম আমরা খেতাম সেরকম দেবো। নব বলছে না না, তুই তোর মতন করেই বানা। কি আছে কি একদিন খেলে কিছুই হবে না। শোনো, এত বছরের এত জন্মের যে অনিয়ম, তাতে একদিনের কিছুই হবে না। যে ওই দেখ ওইদিকে হনুমানটাকে দেখ তুই, ভাবো ওইটা আরেকজন। নভ মাটন বেটার বানায়, অফকোর্স আমি হচ্ছে ওর শিষ্য, ওর থেকেই আমার শেখা। তো চেষ্টা করছি। লাস্ট টাইম আমি মনে হয় বানিয়েছিলাম নভর বার্থডেতেই, লাস্ট টাইম বানিয়েছিলাম। আর একজন মাটন খাবে বলে হেঁটেই যাচ্ছে। আলুগুলো হয়ে গেল ভাজা। এখন আমি এই সেম তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো। নভ এখন ছেলেকে খাওয়াচ্ছে, ওর খাবারটা রেডি করে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু মজে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই ডিব্বাটাতে আর অল্প একটুই আছে, তো পুরোটা ইউজ করে দিচ্ছি। কালকে আবার আরেকটা নিয়েও আসলাম, নতুন কন্টেনার আর কি। ফোড়নের মধ্যে এই 2-3 চামচ মতন আদা রসুনের পেস্ট দেওয়া হলো। পেঁয়াজটা মোটামুটি আদা রসুনের পেস্টের সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখন আর কি এই কষাতে হবে, কষাও। নব যাচ্ছে আসছে, একবার করে উকি মেরে দেখে যাচ্ছে যে স্টুডেন্ট ভালোভাবে কাজ করতে পারছে কিনা। মাটন এখানে ভালোই কষানো হচ্ছে, এর মধ্যে জল যাবে, তারপরে আলুটা পরে দেব। আর এখানে নব চলে এসেছে সব স্যালাড কাটতে, শসা, পেঁয়াজ, গাজর, বিট। ডেকোরেশনও করছে, বহুদিন পর তো খাচ্ছি, খুব মজা রয়েছে। ও একদম প্রিপেয়ার করে নিচ্ছে, মন ফুরফুরে একদম। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ তেলও, ইউজুয়ালি আমাদের মাটনে তেল প্রচুর বেরিয়ে আসে, সেটা হয়নি, কারণ আমি সেরকম একটা বেশি তেল দিও নি, মানে মাটনে যেরকম দিতে হয় বা ইউজুয়ালি আমরা দিয়ে থাকি। বাট একদম অসাধারণ লুক হয়েছে, একটুখানি কলকাতায় উইকেন্ডে যেরকম হয় না পাতলা খাসির মাংসের ঝোল, ওইরকম হয়েছে। আজকে হবে সাদা ভাত, রাইস কুকারে আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম। ভালো করে আমি সামনে থেকে একটুখানি দেখিয়ে দিই, আবার এই লুক কবে আসবে কে জানে। আর প্রীতির ছুটি আজকে একটুখানি সন্ধ্যের পর, তো ও বলেই রেখেছে যে মাটন বানাচ্ছ, ঠিক আছে আমার জন্য রেখে দিও, বাড়িতে এসে একেবারে ও ডিনারই করবে আর কি। নিয়ে নিয়েছি, খেতে দেখছি উলাজ, देखते उलझ। मटन खाने का बाद सब हो जाएगा सुलझ। কেমন লাগছে? খাচ্ছি না, বহু জন্ম পর একটা জিনিস রিয়েলাইজ করছি, আমি হাত দিয়ে খাচ্ছি। ও হ্যাঁ, নব এখন চামচ দিয়েই খায়, তো যাতে খাওয়াটা আর কি কম খেয়েও ওর পেট ভরে যায়। দেখবে চামচ দিয়ে খেলে তোমার বেশি খেতে পারবে না, হ্যাঁ, তো কম খাওয়ার। আগে হাত দিয়ে খেয়ে অনেকটা বেশি খেয়েছি অন্যান্য দিনের থেকে, তাও যেন মনে হচ্ছে পেট ভরছে। খুব মজা লাগছে। যেখানে আমার 3টে বুটকি দিয়েছে, মুভি ছিল না বেদের মেয়ে জ্যোৎস্না, নিজেদের বিয়ের ফটো দেখে হাসছে, দেখো বুটকি দিয়েছে। আর তোমায় কিরম লাগছে দেখো।
আমাকে তো পুরো কেলা কাটতি। টোপরের ওপরে চুলটা উঠে গেছে। চুলে মানে এত চুল ছিল, মুকুটমণিপুরের মতো অবস্থা। চুলে আগুন দেখছি কি হলো বাবা মার। দেখো বাবা মার বিয়ের ছবি। তেরে মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। নিপতির মতো লাগছে। বলছি সব থেকে ছোট একটা ফোঁটা দাও, ঠিক আছে? তো কি করেছে, দেশলাই কাঠি নিয়ে এসে ফুটকি মেরে দিয়েছে। পার্কে নিয়ে গেছিল আমাদেরকে, বলছে কি শুয়ে পড়তে বলেছিল, বলছে শুয়ে পড়ো তোমাদের ফটো তুলবো, ঠিক আছে? মানে সঞ্জিতাকে দেখলাম এরকম বেন্ড হতে পারছে না, কোমর মোড়ে ব্যথা। আমরা এখন পুরনো ফটো নিয়ে বসেছি আর নিজেদের দেখে দেখেই নিজেরা হাসছি। আর কি করব, দেখো আমাদের হিরো, দেখো রাজপুত্রের মতো দেখতে ছিল। রাজপুত্র দেখ, দেখ এখানটা কার্লি এরকম পুরো ঢেউ খেলানো। ও নবশুদ্ধ নিজের চুলই দেখে যাচ্ছে, সব চুল আমার পড়ে গেল। ও কি অসাধারণ দেখতে ছিল আমাকে। কেমন লাগছে পুরনো বিয়ের ফটো দেখতে তোমার? ভালো লাগছে আমার, আমি তো নিজেকে দেখছি, আমার কাছে সুন্দর দেখতে ছিল এককালে। ও হাসিটা দেখ, হাসি না টাকার হাসি, গালে কি লাগিয়ে দিয়েছে মাটি। কোথায় কোথায়? না না, এটা হলুদ, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে হলুদটা বলে এরকম লাগছে। আবার টেরা চোখে দেখে হাসছে, ভাবছে যাবে এক্ষুনি বিয়ে করতে। চোখে তাকায় টিয়া নলক করা নাকে, টিয়া 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 আওয়াজ পারা গায়ে থাকে। নিজের ফটো দেখছে আর নিজের প্রেমেই নিজে পড়ে যাচ্ছে। দেখো দেখছি আমি, বাংলা সিনেমার হিরো একদম। দেখো হিরোর থেকে কম কিছু তো পুরো ওই গানটা আমার মনে পড়ছে, সেদিন দেখা হয়েছিল। লোকটারও এত ভালো লেগেছে ছবিটা, আবার এই কোনায় মেরে দিয়েছে। হ্যাঁ দেখছিস, পছন্দ হয়ে গেছে লোকটার, তোকে পছন্দ হয়ে গেছে। জল সাথে যাওয়ার ছবি। আমাকে আর দেখাস না, তুই দেখ আমাকে কি বিশ্রী দেখতে লাগছে। মল্লিক আর রঞ্জিত মল্লিকের বউ, কি জানি নাম, রঞ্জিত মল্লিক। আর বলিস না, এই যে টোপর পরে ফেলেছে, টোপর পরে না, টোপরটা যখনই মানে পড়তে হচ্ছে না, মানে ভাল লাগছে না, বিরক্ত লাগছে। চুলের বর এসেছে, আমাকে একজন এসে বললো কি, এই তোর বরযাত্রী এসে গেছে। বরটা তো শুধুই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে যাচ্ছে। হ্যাঁ, আর এরকম করে টোপরটা পরে মাথাটাকে পুরো এরকম করে লেপে দিয়ে চলে যাচ্ছে, এরকম করে লেপটে দিয়ে চলে যাচ্ছে। আর যতবারই আমি টোপরটা কি পড়তেই হবে আমাকে? বাবা একটা দিন একটু পরো। এই ফটোটা খুব সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে। আর বর এসে গেছে। বরকে কি কোলে তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, আমাকে কোলে কোলে নিয়ে গেছিল। বরকে কোলে তুলে নিয়েছে। টুপি পরিয়ে অলরেডি চুল ফুল সেটে দিয়েছে। এত সুন্দর চুলটাকে যে সেট করেছিলাম, পুরো সেটটার মেরে দিয়েছে। আমার এই পুরো অ্যালবামের মধ্যে মনে হচ্ছে এই ফটোটা একটু বেটার। চোখটা দেখেছিস? চোখটা দেখ, বাকি তো সব ফটোই বেকার বেকার। চোখ দেখেই আমি পাগল হয়ে গেছিলাম। দেখো আমার মা আর নবর বাবা। তোর বোন, এটা সঞ্চিতার বোন, সঞ্চিতার মতোই দেখতে। এটা আমার জ্যাঠার মেয়ে, ছোট মেয়ে, ছোট। আর এই যে প্রীতিকে দেখো, আর প্রীতি তখন ছিল এইটুকু, এই যে ছোট্ট প্রীতি। ভাইরা কত ছোট ছিল। হ্যাঁ, পুরনো ফটো দেখতে বেশ ভালো লাগে, পুরনো স্মৃতি মনে পড়ে যায়। শাশুড়ি কি পরিয়ে দিচ্ছে হাতে, এইটা এই ব্রেসলেটটাই খেয়েছিস? হ্যাঁ, খেয়ে নিয়েছিস, বিয়ের পরে পরেই খেয়ে নিয়েছে। আমাদের ওই যে আশীর্বাদ। কেমন লাগছে বুড়ো তোমার মা বাবার বিয়ের ফটো দেখতে? বুড়ো কিছু ভালো লাগছে না? ইন্ডিয়ান কিছু রিচুয়ালস আছে এত বিরক্তকর, মানে গেঞ্জি টোপার পরা, খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরে বিয়ে করতে হবে। ভাবো কে বানিয়েছে ভাই, এত সুন্দর একটা পাঞ্জাবি পরে গেলাম,
পাঞ্জাবি খুলিয়ে দিল কানে। খুলে আমার খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরে বসিয়ে দিই। এই যে এখানে তো আবার এই যে দেখ মুন্ডু টুন্ডু ঢেকে দিয়েছে তোর, এই যে ঢেকে চারিদিকে ঘুরিয়েছে, আমাকে তুলে 4 জন বাচ্চা বাচ্চা ছেলে তুলেছে, তুলে বলছি কি আমরা আর পারছি না দিদি তোমাকে তুলে, এত ভারী। By this time দেখ আমি অলরেডি খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ মানে বিয়ে করতে করতে টায়ার্ড হয়ে গেছিল। শেষই হচ্ছে না মন্ত্র, 4-5 ঘন্টা ধরে মন্ত্র চলে যাচ্ছে। বলেছে করে গেছে, স্রোত যেদিকে গেছে সেদিকে বয়ে বয়ে চলে গেছি। সিঁদুরটা দারুণ পরিয়ে দিয়েছে, মানে ছটা ঝড় দেখো। এক ইয়েতেই পুরো একদম পুরো মাঝখান দিয়ে শুধু এরকম ছিলাম, এরকম করে টেরি একবার দেখে নিলাম শীতে কোথায় আছে, সাট করে শীতে মেরে দিলাম, শীতে টেনে শীতে মেরে দিলাম মেরে বলছি দেখা যাবে না দেখা যাবে না, আমি তো একবার ঘুরে দেখে নিলাম, ও বলটা ঠিক জায়গায় করেছি তো, ইয়েস উইকেট ফেলে দিয়েছি। এই ফটোগুলো তাও ভালো, হ্যাঁ এই ফটোগুলো তাও ভালো এসছে। অ্যাকচুয়ালি এই সময়টা বিয়ে হয়ে গেছে তো ওর দুজনেই ভাবছি কি বাঁচা গেল, সব হয়ে গেছে কখন, মানে এই শান্তি এসেছে। একটা কি যারা দাউ দাউটা করে আগুন জ্বলছে তার মধ্যে বসিয়ে রেখেছে, মাথা পাতা এই যে কে ভাই বিয়ে করে এরকম করে, অদ্ভুত সব রিচুয়ালস। এটা বউ ভাতে বলছি এরম করো ওরম করো ওরম হাসো, পোজই দিয়ে যাচ্ছে, দুজন দুজনের দিকে তাকাও, অপর তাকাও, হাত ধরে থাকো, আগে হাত দাও, ফুলটা নিয়ে একটু হাসো। আবার এখানে লিখেছে রোম্যান্স রোম্যান্স রোম্যান্স, যেদিক তাকাও ওদিক তাকাও, ফুল নিয়ে তাকাও। ড্রেসটা পরেছিলাম হচ্ছে ওই যে রণবীর কাপুরের আছে না বদতমিজ দিল গানটা, ওরকম টাইপের, দেখ একটা সরু টাই, একটা হোয়াইট শার্ট, ব্ল্যাক স্যুট, শুধু নিজেকেই মানে পুরো বিয়েতে মনে নিজেকেই দেখে গেছে, মনে হচ্ছে নিজের সাথেই বিয়ে করছে। সুন্দর, আমার খুব পছন্দের একটা ছবি। এটা আমার মানে বাবার মা, কে আমার ঠাকুমা, আমি আর সঞ্চিতা। পিতে দেখো ছোট্ট পিতে, কি দাঁড়া একটা গান আমার মনে পড়ছে না, আমাকে তো নিজেকে আবার এত বেকার লাগছে কি বলবো, ভুলে গেছি গানটা, তোমার চোখে পড়েছে একটা গানটা, দাঁড়া পুরোনো দিনের একটা বাংলা গান, খুব ফেমাস গান, খুঁজছে এখন গান খুঁজছে, হ্যাঁ পেয়েছি গান, গান শোনা থেকে আমি কপিরাইট না খেয়ে যায়, কি সব গান। ও মানে তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, কাজলে নাম লেখা জানো কি, ভুলে গেছে, তোমার চোখেরই কাজলে আমার যে নাম লেখা জানো কি, বাবা চোখ মারলো জানো তাহলে বলে ছেলে বাংটা হবে না কেন? হ্যাঁ আমি তো প্রতিদিনই জিজ্ঞাসা করি ছেলে বাংটা বলে কার মতন হয়েছে বাংটা, তোমার চোখে বলছে আমার নিজের নাম আর কি করে বলি বলতো, নাম লেখা জানো কি। Let's take a walk together near the ocean shore, hand in hand, hand in hand in hand, you and I. Let's cherish every moment we have been given forever. পাকড়ে ধরে নিয়েছিলাম একদম, ডেঞ্জারাস পাকড়াও করে নিয়েছিলাম পুরো। এই ছবিটা দেখ, ছবিটা দেখ, ও পুরো ইয়াং, ওকে তো নিজেকেই দেখে যাচ্ছে, ও কিন্তু আমাকে দেখছে না, ও নিজের ফ্যান। You see mommy and you see didi, but no JJ, no JJ, no JJ, no JJ, সবাই আছে এখানে, JJ নেই, no JJ, no JJ, no JJ, yeah, no JJ, no JJ, where is JJ? ও নিজেকে খুঁজছে। ভালো লেগেছে বুড়ো মা বাবার ফটো, আর এরকম সিডিও দিয়েছিল, পেন ড্রাইভও, তো নব দেখছে টিভিতে যদি চালাতে পারে। পেন ড্রাইভটা যাই না কেন টিভিতে কাজ করছে না বলে নব আবার ল্যাপটপ নিয়ে আসলো, দেখছে।
ছোট মেশো আর বাবা সব নাচ নাচ, রাত বাকি বাত বাকি, সব বিশাল মজা করেছে। আর এটা ক্যামেরাও সেরকম তখনকার টাইমেও তো ভালো ছিল না, তার মধ্যেও দেখো তাও অ্যাটলিস্ট স্মৃতি এগুলোই। দেখো এগুলোই স্মৃতি আমাদের। আর ওই সময় অ্যাকচুয়ালি আমার ওই বিয়ের সময় ওপেন জায়গায় বিয়েটা হয়েছিল, মানে রিসেপশনটা হয়েছিল, আর ওই সিঙ্গার টিঙ্গারও মানে ভাড়া করে আনা হয়েছিল। তো স্টেজ ফেজ করে পুরো গানের প্রোগ্রাম হয়েছিল। প্রোগ্রাম এই যে হ্যাঁ স্টেজেই প্রোগ্রাম হচ্ছে। তারপর বন্ধুরাও খুব এনজয় করেছিল, বিশাল মজা করে। এই যে আমাকে সবাই টানাটানি করছে নিয়ে যাওয়ার জন্য। এই যে এবার নিয়ে যাবো তোকে, আমি নিয়ে যাবো মনে হয়। হ্যাঁ অন্য কেউ নিয়ে যেতে পারেনি, তবে নবই টানতে টানতে নিয়ে গেছে। সব মানে বোঝাচ্ছে যে আমাকে নিয়ে যাবে, দেখো তারপরে নিয়ে গেছে। কি নাচবো কে জানে। আমার তো বরকে দেখো, বর বিশাল মানে মজা পেয়ে গেছে। মজা কি বাবা, ওই দেখ কি বউ আমি, এবার প্রথমবার লোকে কি বলবে, ছি নাচা যাবে না। এই যে আমার বাবা, আমি আর সঞ্চিতা, এটা আমার বোন। আর লাইটিং দেখো পুরো দুর্গাপুজোর মতো, পুরো চারিদিকে পুরো হচ্ছে দুর্গাপুজোর মতো, বাজি ফাজিও ফেটেছে। লাইটিং দেখো পুরো মনে হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হচ্ছে। হ্যাঁ ভালো সাজিয়েছিল, বিশাল লাইটিং। খাচ্ছে দেখো, বউয়ের নাচতে লজ্জা, খেতে লজ্জা নেই, মুখ পোটলা করে খাচ্ছে, মুখ পুরো টোপলা করে খাচ্ছে, খেতে লজ্জা নেই। দেখো চেয়ারে বসে হাউ হাউ করে খাচ্ছে, আর ক্যামেরা দেখো একবার খাচ্ছে, বলছে এই আইটেমটা তো বেশ ভালো। ওই দেখ বাবা দেখছে, আমার প্লেটের দিকে দেখছে ক্যামেরা, দেখ দেখ। আমি বলছি খাবি, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মেশো, এটা হচ্ছে জেঠির বোন। এরকম ফুড স্টল টাইপের করেছিল, পুরো বাফে ছিল এগুলো, পুরো লাইন দিয়ে এরকম করে পুরো চারিদিকে বাফের কাউন্টার ছিল। এই যে সব ভেজ নন ভেজ, একদিকে ভেজ একদিকে নন ভেজ। বসে বসে দেখতে বেশ ভালো লাগছে বল। আর আমরা সবাইকে বসে বসে উপর থেকে দেখছি, সিংহাসন থেকে। আমাদের সেরকম মানে একটু আধ কেউ দিয়ে গেলে হয়তো খাচ্ছি, লজ্জাও লাগছে না, কি খাবো, বর বউয়ের দিকেই তো সবাই তাকিয়ে থাকে। গরম গরম বিরিয়ানি খাচ্ছে, ধোয়া উঠছে প্লেট দিয়ে, মাটন বিরিয়ানি খাচ্ছে, চিকেন চাপ ছিল, তারপর কি গলদা চিংড়ি দিয়েছিল, আমি ভুলে গেছি। দেখ দেখ চোখ ফোক দেখ, এর উপরে ডাকছিস। মানে কি যে ভাবছি ক্যামেরাম্যান কখন যাবে, ক্যামেরাম্যানেরা ভিডিও বন্ধ হবে। ছেলেও ছুটে ছুটে আসছে দেখতে, দেখি মা বাবা। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ এই চারিদিকে রজনীগন্ধার গন্ধ একদম। তোকে কোলে নিয়ে নিয়েছি আমি তো, মানে দুজন দুজনকে কোলে নেওয়ানো করিয়ে দিয়েছে। তুমি ওকে কোলে নাও প্রথমে, তারপরের বার তুমি ওকে কোলে নিয়ে নিও। সিংহাসনটা দেখো পুরো লোটাস, পদ্ম ফুল সাজিয়ে দিয়েছে, লোটাসের মধ্যে বসিয়ে দিয়েছে আমাদেরকে। এই যে ডেকোরেশন করেছে ফুলের লাইটিং এর, দিনের পর দিন এসেছে বাড়িতে, বাবু এটা দেখো ক্যাটালগ নিয়ে আসতো, আমি চুজ করেছি। আমি শুধু বিয়ে করতে গেছিলাম, লোকটা বলেছিল যে বাবু আমি তোমাকেই প্রথম দেখলাম, কোনো ছেলেকে এত উৎফুল্ল দেখিনি। নরমালি মানুষ ভাবে তো পাঠা বলি হতে যাচ্ছে, আর তুই তো ভেবেছিস পাঠাটাকে বলি দিতে যাবো আমি। আমি হচ্ছে নাটা ফাঁসুরে, দেখেছো বউ এসে গেছে, বউ এসে গেছে, বউ এসে গেছে। এখন বরণ করা হচ্ছে বউকে, দেখো দেখো কেমন লাগছে।
আমার তো বেশ মজা লাগছে দেখতে। আবার টুপিটাকে পরিয়েছে দেখ, আবার চুল নষ্ট করে দিয়েছে টুপি পরিয়ে। চোখে মুখে আমার বিরক্ত ভাবছে। আর নিজে পাড়ায় চলে গেছে না, পাড়ায় চলে এসেছে, হিরো হয়ে গেছে। নাচছে দেখো, বউ ঢুকে গেছে ঘরে, দেখো পায়ে কি আলতা দিচ্ছে না। ঘরে ঢুকেই সোনার জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছি হাত দিয়ে। এই যে পেয়েছিস তুই, দেখ তুইও আংটি পেয়েছিস, আবার কি বলছিস তুই পাসনি? আমি একটা আংটি পেয়েছিলাম, সেটা তুই মনে করিস এখন। সেটা হাতিয়ে নিয়ে নিয়েছি, সব হাতিয়ে নিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে আমার ঠাকুমা। আরে সে লাস্ট ইয়ারই মারা গেছে নাকি। দেখ আরো সোনা, এটা দিদাই দিয়েছিল না, খুব সুন্দর ছিল, খুব সুন্দর এই হাট মানে সেটটা, অসাধারণ সেট। আর এটা হচ্ছে নভর অ্যাকচুয়াল দিদা। হ্যাঁ, তো দিদাকে দতান ডাকে। এই যে আমার বাবা দেখো পেছনে উলু দিচ্ছে। শুধু সোনা, সঞ্চিতার পাওয়া ভাগ্য ভালোই ছিল, বেশ ভালোই সোনার জিনিস পেয়েছে ও। একজন ছড়াবে আর একজন গোছাবে, এরকম একটা কিছু। হ্যাঁ, আমাকে বলছে বেশি ছড়িয়ে দে যাতে ওর কষ্ট হয়, আমি একটা জায়গায় ঢালছি। প্রথম দিন থেকে কি কেয়ারিং ছিলাম আমি, দেখ। দেখ আমি আবার গুছিয়ে গুছিয়ে তুলছি, দেখ তো সংসারটা কিরকম ভাবে হাতে ভালোভাবে যত্ন করে গুছিয়ে ধরে রাখলাম। আমার মুছে মুছে আসছিস, দেখ তৃতীয় ভিডিওতে নেমে গেছে। দেখ দেখ হাসছে, দেখো আমাকে আমাকে গোছাতে দিয়েছে। এই দেখ, ও মিলে গেছে। চলে এসে কি মিলে গেছে, পুরো মিলে গেছে। লোক বর ভাত দিয়ে দিল, ভাত দিয়ে দিল, এখন মানে সেইটা নিভাতে পারছে না, এখন আর ভাত খাওয়াচ্ছে না, বলছে কি ভাত আর খাস না, ভাত আর খাস না, আর খাস না। ব্রাউন রাইস, সাদা থেকে ব্রাউন রাইসে চলে গেছে। আবার আজকাল খুব বলছে, বলে কি এখন থেকে আমি র ফুড খাবো, শুধু কাঁচা কাঁচা সবজি। জগদ্ধাত্রী পুজোর দেখ প্যান্ডেল, দেখ সাজিয়েছে, দেখ পুরোনো দিনের একদম স্মৃতি মনে পড়ে গেল। তোমরাও এনজয় করলে আমাদের। আর কত লোককে আবার দেখলাম যে এখন যাদেরকে দেখি না, যাদের সাথে নিয়মিত কথা হয় না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।